গুড মর্নিং গাইজ, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, আমার ব্রেকফাস্ট অলরেডি ডান। মা গেছে ব্রেকফাস্ট করতে, আর আমাদের অলমোস্ট প্যাকিং হয়ে গেছে। এই ব্যাগগুলো রেডি, আর এই সুটকেসগুলো হয়ে গেছে অলমোস্ট 95% বলতে গেলে ডান। একটু এই লুজ আইটেমগুলো রয়েছে, এগুলোকে একটু ম্যানেজ করতে লাগবে, এখানে এত গিফটস পেয়েছি, ব্যাগে আর জায়গা হচ্ছে না। মানে দে আর অলরেডি ম্যাক্স 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 বলতে গেলে। আর আমাদের সাথে রুনান্ডি 3-4টে লাগেজ যাবে, কেন ওটা যেহেতু ফ্লাইটে বেরোবে, যেহেতু গিফটস মানে কী বলে বিয়ে না, তো অনেকগুলো সোনা ফোনা আছে, তাই ওরা সেফটির জন্য বা থ্রু ফ্লাইট বেরোবে, ওদের বোধহয় বিকেলে বোধহয় ফ্লাইট আছে। আর আমাদের ট্রেন আছে হিমগিরি এক্সপ্রেস 3:30 দুপুরবেলা, আর আমরা পৌঁছাবো কালকে বেলার দিকে 11:30 নাগাদ দিয়ে পৌঁছে যাবো। এই চকো, তোকে আমি ফোন করছিলাম। চকো গিয়ে আমাকে আর মাকে মুক্তোর হার দিয়ে স্বাগত, তারপর এই হ্যান্ড ব্যাগ, ঠিক আছে, সবার রুমে ছিল। এর মধ্যে এই পুটলিটা ছিল, এই পুটলিটার মধ্যে দেখো এরকম একটা ব্যাচ আছে, আর ব্যাচের সাথে পার্লারের কুপন ছিল। বিনা পয়সা তুমি গিয়ে সাজবে বিয়ের দিন সন্ধ্যেবেলা, বিয়ে যে মেহেন্দিতে, মানে এগুলো সব না, ওখানে গিয়ে তো সেরেছে, তো ব্যবস্থা করে ওদের লোকেরা এসে সাজিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, টিম গ্রুম লেখা আছে, মানে ছেলের বাড়ির লোক, এটা সেম মেয়ের বাড়ির লোককেও দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা গেল। তারপর বিকেলবেলা যখন মেহেন্দিতে গেছিলাম, তখন মাকে একটা আর আমাকে একটা, এর মধ্যে ওই লখনৌর যে আতর পাওয়া যায়, ওই আতর মার দুটো, আমার দুটো। লখনৌ আতর মানে ওই খাবারের আতর না, আর ইত্তার বলে, ওটা এক ধরনের সেন্ট, ঠিক আছে। মার দুটো, আমার দুটো, ঠিক আছে। ঠিক আছে। তারপর যখন গায়ে হলদিতে গেছিলাম, হলদিতে হচ্ছে ক্যাশিউ। আমারটা আমি ক্যারি করতে পারছি না, মারটা মা নিয়ে এসছে। তারপর এইটা হচ্ছে তোমার বলছি, এইটা মাকে বিয়েতে দিয়েছে, আর ওটার সাথে এটা দিয়েছে, প্লাস এটা মানুজি লেখা আছে, এই যে নাম লেখা আছে মানুজি। কি সুন্দর তো তোকেও তো বেনারসি দিয়েছে নাকি? বেনারসি। দেখো না কত সুন্দর শাড়ি পরেছে। দেখি আমি রং এটা দেখবো, ভেতরটা দেখে নিবো। এগুলো যে আর এটা তোমার ড্রাই ফ্রুটস, এত সুন্দর ড্রাই ফ্রুটস আছে। ঠিক আছে। আর আমাকে দিয়েছে এটা, এর উপর এটা রাখো, সরিয়ে রাখো, ভেঙে যাবে। এটা আমাকে দিয়েছে, এটা জামার প্যান্টের পিস, সবাইকে একই রকম দিয়েছে। আমার সেন্টটা খোলা আছে, আমার সেন্টটা থেকে জানি ইয়ে করো, হাত দাও। আমার সেন্টটা খোলা রাখো। হ্যাঁ ছাড়ো না, হাত দাও না, আমি তখনই মেখে নিয়েছিলাম। হাত দাও। পছন্দ?
সব থেকে প্রিয় জিনিস তোর। হ্যাঁ ঠিক আছে। কি গন্ধ দেখেছি, নাক জ্বলে গেল একদম। না এটা একটু বসতে দেবে, এগুলো আতর তো না না বেশ ভালো সে। এইগুলো তোমাকে একটুখানি কি বলে 5 মিনিট একটু ড্রাই হতে দেবে, তারপর স্মেলটা লাইট হয়ে ফিরছিলাম এই ফেরার সময় এই ফলের বাস্কেট আর এই মিষ্টি। কি এটা? কি এটা? না ওটা মাস্ক মেলান। মাছ ফেলে মা এত এত ফল ফেলে আসা হয়েছে, খাবার নিয়ে আসা যাচ্ছে না। মিষ্টি আমাদেরকে দিয়েছে, আমি কি উল্টো করছি? না না ঠিকই করছি। ওকে আর থামাবো, খাও। আবার এটা বার করলি কেন? কারণ আমি খাবো একটা। নাও খাও, না এখনই তুই খা। আরে খাও তো, খাও পিছিয়ে না। আরে খাও তো। কাজু বরফি ভীষণ কষ্টে জিনিস। হ্যাঁ ওটা তো কাজু এগুলো সব রেকর্ডিং হচ্ছে যেন মানে হ্যাংলার মোড়ো। খাচ্ছি রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ আমি পুরো কাজু দিয়ে ওটাও খাবো। এখন না পরে খাবো, হ্যাঁ। ওরা আসবে বাচ্চা। আমার এটা খুব, আমার মিষ্টি দেখলে আমি না বলতে পারি না। তো গুড ইভিনিং গাইস, এখন গাড়িকে কোল্ড স্টার্ট দিলাম, এখন যাব হচ্ছে নীলের বাড়িতে। নীল এখন বউ নিয়ে আসবে, আর আমি না নিজের বিছানা পেয়ে মাস্ট 3 ঘন্টা ঘুমালাম, ঠিক আছে। আর লিটারালি এখনও ল্যাবই লাগছে। চলো নীলের বাড়ি যাই, তারপর কথা বলছি। তুমি বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড আছি। চলো নিজের বাড়ি। সাবধানে একটু ওকে বলে দিস। হ্যাঁ সামনে দিয়ে চল। জিপ সাবধানে, ও একটা উপরে যাচ্ছে। তারপরে ডান পা দাও, রাইট পা, হ্যাঁ হ্যাঁ, এবার লেফট পা দিয়ে দিয়েছো। এই তুমি জলে পা দিবি না, যাও, হ্যাঁ। মাথায় একটু কাপড়টা দিলে পারতিস, ও দিয়েছিল, পড়ে গেছে। হ্যাঁ, আর বলছিটা কাকে দিয়ে দেবে? এই কাকে না, पकड़ो वही पकड़ो। ऐसे नहीं, ऐसे ऐसे। জিতে থেকে এসে मैं इसमें कर लेती हूँ। फोटो ওইটা না, ওই বাঁকুড়ের এটা আলাদা, ওটা আলাদা হাতে ধরে নাও। হ্যাঁ ছবি দেখেছে, শুনেছে। আসো দাদা আসো। বাবুসোনাদের আমরা ছোটবেলায় গাদ্দা গুদ্দা এই মোটকা সুটকা, হ্যাঁ এখন না না আমি মোটা সোটা কখন ছিলাম না, সেটা দাদা ভানুদা ছিল না, ভানুদা তো ছিল, ওরাও হয়েছিল না। বাবা। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে নীলের ভাত কাপড়ের জন্য। তো এখানে আমাদের ওই সেম ভেনিউতেই ভাত কাপড়ের সেরেমনিটা টেক প্লেস করবে, যেখানে আমাদের রিসেপশনটা হবে নীলের, সেটা হচ্ছে নিমন্ত্রণ বা নাম। আর এই সেম ভেনিউতেই আমার বড় মামার মেয়ের বিয়ার রিসেপশন পার্টিটা হয়েছিল। তো এখনও তো পুরোপুরি সব কিছু রেডি হয়নি, জাস্ট তোমাদের এক ঝলক দেখাতে দেখাতে যাচ্ছি। পরে রাত্রিবেলা যখন রিসেপশনে আসবো তখন আরও ভালো করে দেখাবো, যখন ফুল সেট আপটা হয়ে যাবে। মারা বসে আড্ডা মারছে, এখানে জেঠুরা মানে নীলের জেঠুরা পিসোরা আর আঙ্কেল আড্ডা মারছে। এখানে মোরালেস স্টেজটা দেখো রেডি হয়ে গেছে, আর বসার ব্যবস্থা। এদিকে বুফেটা সেট আপ হবে। ধরো ধরো,
আমি সরি ফটো বম হয়ে গেলাম। এখানে আমার ফটো তুললি না, আমার বইয়ের ফটো তুললি না, তুই কি করছিস? আমি ভিডিও তুলছি আপাতত। নীল আর সমিতা দিয়েও চলে এসছে সুন্দর করে সেজে। এটা আমাদের ভাত কাপড়ের থালা, আমাদের কি নীলের ভাত কাপড়ের থালা সুন্দর করে সাজিয়ে রাখা, ফটোগ্রাফাররা ফটো তুলছে। শাড়িটা পরের বার দিন, এত বন্ধ বাড়িতে নতুন বৌমা বিয়ের পর প্রথম বড়দেরকে ঘি ভাত দেয়। তো এখন বাড়ির সবচেয়ে বড় যারা মেম্বাররা আছে তাদেরকে সমিতা দিয়ে এখন ঘি ভাত দিচ্ছে। আপাতত আমাদের প্ল্যান হচ্ছে লাঞ্চ করে বাড়ি যাব, পরে ভালো করে রেডি টেডি হয়ে রিসেপশনে আসবো। এখন যাব নীলের রিসেপশনে, সেম মেনুতে নামে। ও খুব এক্সাইটেড। আরে মা এদিকে তাকাও, আমি জানি তুমি খুব সুন্দর সেজেছো। তো আলটিমেটলি মাও রেডি হয়ে গেছে। তোমরা বলো আমাকে কেমন লাগছে? না সুন্দর লাগছে, সুন্দর লাগছে। সত্যি ভালো লাগছে? হ্যাঁ, দেখে তোমারও সাইড বাই সাইড বিয়ে না হয়ে যায়। আরে চকো, চলো চলো চলো। বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিছু নীলের রিসেপশনের ভিডিও ক্লিপস আর ফটোস। আমরা জেনারেলি কী বলতো খুব বেশি ভিডিও ক্লিপস বা ফটোস তুলিনি, কারণ আমরা একটুখানি মি টাইম সেলিব্রেট করছিলাম। অনেকজনের সাথে অনেক বছর পর দেখা হচ্ছিল, স্পেশালি কমন ফ্রেন্ডসের সাথে। তাই ওরা একটু ক্যামেরা শাই ছিল, তাই ওদেরকে আর জোর করিনি। তো এরকম করে আড্ডা মারতে মারতে নীলের রিসেপশনটা কেটে গেল। খুবই এনজয় করেছি ওভারঅল নীলের বিয়েটা। তো আজকের মতন তোমাদের সাথে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।